আমাদের প্রাত্যহিক জীবনে ব্রেকফাস্ট বা আটা ময়দার কোনো খাবারের সাথে খাবার জন্য চটজলদি একটি রেসিপি হলো সুজি। ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো ঝাল সুজি। তার জন্য প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে পছন্দ মতো আকারে টুকরো করে নিয়েছি আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর কিছুটা সয়াবিন সিদ্ধ করে জল থেকে তুলে নিয়েছি। সয়াবিনগুলি ছোট ছোট টুকরো করে নেব। তবে তার আগে গ্যাসে কড়াই বসে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলের পরিবর্তে ঘি বা অন্য কোনো তেলও আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে আলু ও গাজরের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এদিকে কিছুটা আদা জিরে থেতো করে নিয়েছি, কিছুটা চীনাবাদাম ভেজে তুলে নিয়েছি, আর ধুয়ে নিয়েছি বেশ কয়েকটা কারি পাতা এবং দুটো শুকনো লঙ্কা। আর অন্যদিকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো ছোট টুকরো করে নিয়েছি। গাজর ও আলু টুকরোগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধও হয়ে এসেছে। এবার সবজিগুলো একটু সরিয়ে মাঝখানে একটু জায়গা করে তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো টুকরো করে দিলাম, আর দিলাম কারি পাতা থেতো করা, আদা, সাদা জিরে, কালো জিরে। এবার মশলাগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। সব উপাদানগুলো আবারও ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম সয়াবিনের টুকরোগুলো। এগুলো একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কা কুচিগুলি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এগুলোকে কিছুক্ষণ রান্না করব। এবার দিচ্ছি ধুয়ে রাখা কিছুটা কিশমিশ। একটু নেড়ে নিয়ে এবার দিলাম ভেজে রাখা চীনাবাদামগুলি। আবার নেড়ে নিয়ে এবার এর মধ্যে প্রয়োজন মতো সুজি দিয়ে দিলাম। সবজি সমেত সুজিটা প্রায় 3 মিনিট কন্টিনিউ নেড়ে চেড়ে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেব। প্রয়োজন হলে আবারও জল দিতে হবে। জল দেওয়ার সাথে সাথে সুজিটা ফুলতে শুরু হবে। সবশেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। চিনিটা গলে মিশে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে রাখবো। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। তাহলে রেডি হয়ে যাবে ঝাল সুজি। এবার এটা পরিবেশন করে দিলাম। চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এর মধ্যে যোগ করতে পারেন। তাহলে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। এটা ব্রেকফাস্ট বা অল্প খিদের ক্ষেত্রে দারুণ একটা রেসিপি। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।